কি গো, শুনছো? হ্যাঁ বলো। ঘরের বাজার যে সব শেষ হয়ে গেছে, রান্না করার মতো আর কিছুই যে নেই। ওহ, রান্না করার মতো কিছুই নেই? না গো, কিছুই নেই। ছেলেটাও সকালে মুড়ি খেয়ে পড়াতে গেছে। সে কি গো, তোমাকে কতবার বলেছি আমরা না খেয়ে থাকলেও ছেলেটা যেন ভালোমতো খাওয়া দাওয়া করে। আরে, ওকে ঘিরেই তো আমাদের যত আশা ভরসা। হ্যাঁ গো, ওই তো আমাদের আশা ভরসা। আর আমাদের ছেলেটাও যে গরিব দুর্দশা গোছানোর জন্য অক্লান্ত পরিশ্রম করছে। বেশিরভাগ নিজের পড়াশোনার খরচ নিজেই টিউশন করিয়ে উপার্জন করছে। আর এই গ্রাম থেকে সুদূর শহরে গিয়ে চাকরির পরীক্ষা দেয়। হ্যাঁ গো, আমি যদি এত গরিব না হতাম, আমার কাছে যদি কিছু অর্থ থাকতো, তাহলে আমি ছেলেকে আরও অনেক পড়াশোনা করাতাম। আমি তো জানি যে আমাদের ছেলের আরও পড়াশোনা করার ইচ্ছা আছে। শুধু আমার আর্থিক পরিস্থিতি দেখে সে এখন থেকে একটা চাকরির প্রচেষ্টা করে আসছে। হ্যাঁ দেখো, একদিন ঠিকই আল্লাহ আমাদের উপর মুখ তুলে তাকাবে, আর আমাদের সব স্বপ্ন পূরণ হবে। আমার তো এই একটাই স্বপ্ন, যে আমাদের ছেলে একটা বড় চাকরি করবে। জানি না এই গরিবের স্বপ্ন পূরণ হবে কিনা। হবে হবে, একদিন ঠিকই হবে। নাও এখন বাজারে যাও তো। হ্যাঁ হ্যাঁ, আমি আজ দুপুরে মালিকের বাড়ি থেকে কাজ করে ফেরার সময় বাজার করে আনব, কেমন? আরে আসুন আসুন জমিদার মশাই। হ্যাঁ বাবু, এই আপনি কি বলছেন? আমি জমিদার হতে যাব কেন? আমি যে রহমান। ও তুই তাহলে জমিদার না? তাহলে নিজেকে জমিদার মনে করে এত দেরি করে কাজে আসছিস কেন? আগে বাবু, ভুল হয়ে গেছে, আর হবে না। আপনি বলুন না কি করতে হবে আজ? কাজের বেলাতে দেরি করে আসবে, আর পয়সা নেওয়ার সময় 1 টাকাও কম দিলে খুব খারাপ লাগে না। যাই হোক, বাড়ির পিছনের দিকটা যে জঙ্গল হয়ে গেছে, তা এখন সেগুলোও কি আমাকে পরিষ্কার করতে হবে নাকি? না না মালিক, আপনি করবেন কেন? আমি এখনই যাচ্ছি, গিয়ে জঙ্গল একেবারে সাফ করে দেব। সে তো আমি ভালো করেই জানি তোদের মতো এই গরিব লোকেরা যে কোনো জিনিস সাফ করতে দক্ষ হয়, সেটা জঙ্গলেই হোক বা ঘরের টাকা পয়সা। না না মালিক, এ আপনি কি বলছেন? আমি গরিব হতে পারি কিন্তু আমি চোর নই। হ্যাঁ, সব জানি আমি। যা যা গিয়ে কাজ কর। আজ দুপুরের মধ্যে সব কাজ শেষ করা চাই আমার। মা, ও মা, মা, ও মা, আরে একটু শুনে যাও না। হ্যাঁ রে বাবা, বল কি হয়েছে? মা, আমি শহরে যাচ্ছি। সন্ধ্যার আগে বাড়ি ফেরার চেষ্টা করব। সে কি রে, আজ আবার শহরে যেতে হবে কেন? সকালে তেমন কিছু খেলিও না। না না, ওখানে আমার আজই যেতে হবে। ওখানে আমার একটা আজকে চাকরির পরীক্ষা আছে। ঠিক আছে বাবা, তাহলে তুই তাড়াতাড়ি বেরিয়ে পড়, না হলে যে আবার সময় মতো ট্রেন পাবি না। হ্যাঁ মা, আমি যাচ্ছি। তবে বাবার সাথে একটু দেখা করতে পারলে ভালো লাগতো। তা কি করে করবি বল? তোর বাবা তো কাজে চলে গেছে। মা, আমি একটা চাকরি পেলে বাবাকে আর কাজ করতে দেব না, আর আমাদের বাড়িটাকেও সারিয়ে নেব। মালিক, কাজ হয়ে গেছে। পিছনের জঙ্গল এক্কেবারে পরিষ্কার করে দিয়েছি। ঠিক আছে, তা এখন আমার কাছে কিসের জন্য এসেছিস? বাবু, কাজের টাকাটা যদি দিয়ে দিতেন। বাবা, কি ব্যাপার রে? এখন কি তোকে দিনের কাজের টাকা দিনেই দিয়ে দিতে হবে নাকি রে? না না মালিক, আসলে বাড়ির সব বাজার শেষ হয়ে গিয়েছে, তাই আপনি টাকা দিলে একটু বাজার করতাম। সে তোর বাড়ির বাজার আছে কি নেই তাতে আমি কি করব? তোকে যদি প্রত্যেক দিনের টাকা প্রত্যেক দিনই দিতে হয়, তাহলে তোর কাজে আসতে হবে না। না না বাবু,
আমাকে প্রত্যেক দিনের কাজের টাকা প্রত্যেক দিন দিতে হবে না। কিন্তু বাবু, আপনার কাছে অনুরোধ করছি, আপনি শুধুমাত্র আজকের টাকাটা দিয়ে দিন। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। এই নে টাকা। আর শুনে রাখ, তুই যা কাজ করবি তার সমস্ত টাকা একেবারে মাসের শেষে পাবি। যদি এই শর্তে রাজি থাকিস তাহলে কাল থেকে আবার কাজে আসবি। ধন্যবাদ মালিক, আমি তবে আজ আসি। এই পটলগুলান কত করি? ও, এই বাছি থুইয়া দেওয়া পটলগুলান? এইগুলান নিবি তুই? আচ্ছা যা, যে কয়টা পইড়া আছে সব মিলায়া ওই 20টা টাকা দিলেই হবি। আচ্ছা ঠিক আছে দাদা, ওই পটলগুলো আর কিছু কম দামের সবজি মিলিয়ে আমাকে দিয়ে দাও। আচ্ছা ঠিক আছে। তা ভাই রহমান, তোর ছাওয়ালটা এখন কি করতেছে রে? আমার ছেলে, ও তো চাকরির জন্য প্রচেষ্টা করছে এখন। চাকরির পরীক্ষার জন্য পড়াশোনা করছে। চাকরি? এই অজ পাড়াগাঁয় থাইকা চাকরি? এ তো মাটিতে খাড়ায়া চাঁদ ধরার স্বপন দেখার মতো ব্যাপার। স্বপ্ন? হ্যাঁ স্বপ্নই বটে। কিন্তু জানো তো দাদা, যে স্বপ্ন দেখে সে স্বপ্ন পূরণ করতে পারে, আর যে স্বপ্ন দেখতেই পারে না সে আর কি করে স্বপ্ন পূরণ করবে? আরে থোতো, আমাগো মতো গরিব মানুষের স্বপন দেইখা আর কি হবি? তার থেইকা বরং তোর ছাওয়াল রে এই চাকরির পরীক্ষা টরীক্ষা বাদ দিয়া অন্য কোনো কামকাইজ খুঁজতে ক। আর ছাওয়ালটা তো খারাপ না, দরকারে আমরাই এই গ্রামে ওরে কোনো একটা কামে লাগায়া দিমুনে। রহমান, ধন্যবাদ দাদা আমাদের নিয়ে এত ভাবার জন্য। আমি এখন আসি দাদা। কি রে, কোথায় গিয়েছিলি? বাড়ি ফিরতে এত দেরি হলো কেন? বাবা, আমি তো শহরে গিয়েছিলাম, কিন্তু আমি তো মাকে বলেই গিয়েছিলাম। বাবা, কাজের কোন ব্যবস্থা হলো? বাবা, আমি শহরে গিয়ে পরপর 2টা বড় বড় চাকরির পরীক্ষা দিয়েছি। আশা করি এবার চাকরিটা পেয়েই যাব। দেখো বাবা, আমি তোমাকে কোনো রকম চাপ দিতে চাই না, কিন্তু আমার কাজের অবস্থা যে খুবই খারাপ। যে কোনো দিন মালিক আমাকে কাজ থেকে বাদ দিতে পারে। তাই বলছি বাবা। হ্যাঁ বাবা, আমি আমার যথাসাধ্য চেষ্টা করছি। এই যে রহমান, শোন এদিকে। হ্যাঁ মালিক, বলুন। তোর একটা ছেলে আছে না? হ্যাঁ বাবু। কেন? কি করেছে আমার ছেলে? না না, কিছু করেনি। তবে আমি চাই সে কিছু করুক। কি করবে বাবু? আপনি সবটা একটু খুলে বলুন। আমি শুনেছি যে তোর ছেলে নাকি পড়াশোনায় খুবই ভালো। তা এই কথা সত্যি নাকি? হ্যাঁ হ্যাঁ মালিক, আপনি ঠিকই শুনেছেন। ও পড়াশোনায় খুবই ভালো, বিদ্যালয়ে সবসময় প্রথম হতো। ও আচ্ছা, আচ্ছা। তা শোন, তুই তো সবই জানিস আমি মহাজনী কারবার করি। সেখানে সমস্ত হিসাব নিকাশ করার জন্য আমার একজন লোক দরকার। তোর ছেলেকে তবে পাঠিয়ে দে কাল থেকে। আজ্ঞে মালিক, আমার ছেলে যে চাকরির জন্য পড়াশোনা করছে। কি? চাকরি? তোর ছেলে করবে চাকরি? জানিস একটা চাকরি করতে গেলে কত টাকা খরচা করতে হয়? না মালিক, চাকরি করতে গেলে আবার টাকা দিতে হয় নাকি? তা তো আমি জানতাম না। দিতে হয় বইকি। তাই বলছি তোর ছেলের মাথা থেকে ওইসব চাকরির ভূত বার করে আমার এখানে কাজ করতে বল। ঠিক আছে মালিক, আমি তবে বলে দেখব। শুভ, শুভ, একটু শুনে যা তো। হ্যাঁ বাবা, বলো। তোর চাকরির পরীক্ষার কোনো ফলাফল বের হলো? হ্যাঁ বাবা, একটা চাকরির পরীক্ষার রেজাল্ট দিয়েছে। তা কি হলো? নিশ্চয়ই তুই পেয়ে গেছিস চাকরিটা? না বাবা, এই চাকরিটা আমি পাইনি।
তবে যে তুই বললি এবার তুই নিশ্চয়ই চাকরি পাবি। বাবা, আমি আবারও চাকরির পরীক্ষা দেব। তুমি দেখো, এবার আমি চাকরিটা পাবই। দেখ বাবা, আমি তোর মতো এত শিক্ষিত না, কিন্তু আমি বলি কি, অনেক তো পরীক্ষা দিলি, তাই বলছি তুই এবার বরং চাকরির কথা মাথা থেকে বার করে ফেল। না না বাবা, এ তুমি কি বলছো? আমার এতদিনের পরিশ্রম সব যে বৃথা যাবে। দেখ বাবা, আমার মালিক তোর একটা কাজের ব্যবস্থা করেছে, তুই বরং সেই কাজটাই কর। তোমার মালিক কি কাজের কথা বলেছে? মালিকের মহাজনী কারবারে সমস্ত হিসাব নিকাশ দেখাশোনা করার জন্য উনি তোকে রাখতে চান। না না বাবা, ওসব লোকজনের উপর জোর জুলুম করে অসৎ পথে টাকা আদায় করার মতো কোনো কাজই আমি করব না। তুই এই কাজ করবি না? তাহলে আর কি করবি? কি হলো, তুমি এমনভাবে বলছো কেন আমাদের ছেলেকে? যা বাবা, তুই ভেতরে যা। কি গো, তুমি হঠাৎ এমনভাবে বলতে গেলে কেন? ছেলেটা যে বড্ড কষ্ট পেয়েছে। ও কষ্ট পেলে আমি কি করব? ওকে বললাম মালিকের কাছে কাজ করার কথা, আর ও বলছে এসব লোক ঠকানোর কাজ ও করবে না। আমি এখন মালিককে কি জবাব দেব? মালিক কিছু মনে করবেন না, আমার ছেলে আপনার এখানে কাজ করবে না বলেছে। কি, আমি তোদের ভালো চেয়ে নিজে থেকে তোর ছেলেকে একটা কাজ দিলাম, আর তুই বলছিস তোর ছেলে এই কাজ করবে না? কত বড় সাহস! মালিক রাগ করবেন না, কিন্তু আমার ছেলে যদি এই কাজ করতে নিজে থেকে রাজি না হয়, তাহলে তো আমি আর জোর করতে পারি না। আমার মুখের উপরে না বলা। ঠিক আছে, তবে তোকেও আর আমার বাড়িতে কাজ করতে হবে না। আজই দূর হয় এখান থেকে। না না মালিক, এ আপনি কি বলছেন? এমন বলবেন না। আমাকে কাজ থেকে বার করে দিলে আমরা যে না খেয়ে মরব মালিক। তুই না খেয়ে মরবি নাকি খেয়ে বেঁচে থাকবি, সেসব দেখার দায়িত্ব এখন আর আমার না। যা এখান থেকে। রহমান হাতজোড় করে, না না মালিক, আমি আপনার কাছে হাতজোড় করছি, আপনি দয়া করে আমাকে কাজ থেকে বার করবেন না। আমার পরিবারটা ভেসে যাবে মালিক, আমি যা বলার তা বলে দিয়েছি। এখন তুই নিজে নিজে বের হবি, নাকি ঘাড় ধরে বের করে দেব? বের হ বলছি। কি গো, তুমি তো এখনই কাজে গেলে, আবার এখনই চলে আসলে? তোমার শরীর ঠিক আছে তো? গিন্নি, আজ থেকে আমাদের আরও খারাপ দিন শুরু হলো। কেন গো, কি এমন হলো তুমি এমন কথা বলছো? মালিক আমাকে কাজ থেকে বার করে দিয়েছে গো। সে কি গো, তবে এখন আমাদের কেমন ভাবে সংসার চলবে? জানি না এরপর কি যে হবে আমাদের। তা আমাদের ছেলেটা কোথায়? ও তো পড়াতে গিয়েছে, কিন্তু তুমি কাল ছেলেটাকে অমনভাবে না বললেও পারতে। ও যে অনেক কষ্ট পেয়েছে। জানি গিন্নি জানি, তবে কষ্ট শুধু ও পায়নি, ছেলেকে অমন কথা বলে আমারও যে কষ্টে বুকটা ফেটে যাচ্ছে, কিন্তু আমিও তো চাই ও এখন নিজে একটা কাজ করে প্রতিষ্ঠিত হোক। বাবা শোন, তোকে একটা কথা বলার ছিল। হ্যাঁ মা, বলো না। দেখ শুভ, তোর বাবা যেখানে কাজ করত সেখান থেকে তাকে বের করে দেওয়া হয়েছে। কি? কিন্তু কেন? ও, নিশ্চয়ই ওখানে কাজ করব না এ কথা শোনার পর বাবার মালিক বাবাকে কাজ থেকে বের করে দিয়েছে। হ্যাঁ রে বাবা, তুই ঠিকই আন্দাজ করেছিস। শোন বাবা, আমি বলি কি, তুই এবার কোনো একটা কাজের ব্যবস্থা কর। ঠিক আছে মা, তুমি চিন্তা করো না।
আমি কোনো না কোনো একটা কাজের ব্যবস্থা ঠিকই করব। গিন্নি, আমি অনেক জায়গায় চেষ্টা করলাম, কিন্তু কোনো রকম কাজের ব্যবস্থা করতে পারলাম না গো। আর যেটুকু জমানো টাকা ছিল তাও তো সব শেষ। আজ ঘরে চাল নেই, কি হবে আমাদের? তাহলে তুমি একটা কাজ করো, তুমি আগে যার কাছে কাজ করতে তিনি তো লোকজনকে সুদে টাকা ধার দেয়, দেখো না ওখানে গিয়ে যদি তোমাকে কিছু কম সুদে টাকা ধার দেয়। কিন্তু গিন্নি, ওই মালিক তো কোনো কিছু বন্ধক না দিলে কাউকে টাকা ধার দেয় না। আমাদের তো কিছুই নেই। তুমি গিয়ে একবার দেখোই না, যতই হোক ওনার বাড়িতে আগে তো তুমি কাজ করতে। তুমি যখন এত করে বলছো, আমি না হয় একবার গিয়েই দেখছি, যদি লোকটার মন একটু গলে। রহমান এবার তার শেষ চেষ্টা করতে আবার সেই কঠিন হৃদয়ের মালিকের কাছে যাচ্ছে। মালিক কি তাকে সাহায্য করবে, নাকি আবারও অপমান করে তাড়িয়ে দেবে? কি রে, আমার বাড়িতে আবার কিসের জন্য এসেছিস? সাহস তো তোর কম না। মালিক, আপনি দয়া করে আমাকে কিছু টাকা ধার দিন, ঘরে বড় অভাব। টাকা ধার? তা সে তো আমি দিতেই পারি, টাকা ধার দেওয়াই তো আমার কাজ। কিন্তু জানিস তো, তার জন্য তোকে আমার কাছে কিছু বন্ধক রাখতে হবে। বের কর কি দিবি। কিন্তু মালিক, ওই ভিটে বাড়ি ছাড়া আমার যে আর কিছুই নেই। বেশ তো, ওই ভিটে বাড়িটাই আমার কাছে বন্ধক রাখ, আর সময় মতো আমার টাকা শোধ করে দিলেই তোর বাড়ি তোকে আবার ফিরিয়ে দেব। এতে ডরানোর কি আছে? না মালিক, আমি আমার ভিটেবাড়ি বন্ধক দিতে পারবো না। আপনি যদি পারেন তাহলে বিনা বন্ধকেই আমাকে কিছু টাকা ধার দিন, নইলে থাক। আচ্ছা আচ্ছা, তুই যেহেতু অনেক দিন আমার বাড়িতে কাজ করেছিস, তাই আমি তোকে বিনা বন্ধকেই টাকা ধার দিচ্ছি। তবে তার সুদ কিন্তু একটু বেশি দিতে হবে। রাজি? ঠিক আছে মালিক। মালিক, টাকাটা ছুঁড়ে দিয়ে তবে এই নে। ভিটেবাড়ি দিবি না? আমি তোর ওই ভিটেবাড়ি দখল করেই ছাড়ব। আমি তো জানি তুই এই অর্থ কখনোই সুদ সমেত ফেরত দিতে পারবি না। কিছুদিন পর মালিক হুঙ্কার দিয়ে, দেখ রহমান, বেশ কয়েকদিন তো হলো, আর তুই আমার টাকা এখনো শোধ করতে পারলি না। টাকা কি তোর বাপের? তার থেকে আমি তোকে আরও কিছু টাকা ধার দিচ্ছি, তুই তোর এই ভিটেবাড়িটা আমার কাছে বন্ধক রাখ। এটাই তোর শেষ সুযোগ। রহমান আকাশের দিকে তাকিয়ে কান্নায় ভেঙে পড়া স্বরে, ওগো উপরওয়ালা, শেষমেশ তবে তুমি আমাকে এই দিনও দেখালে। আমাকে আমার ভিটেবাড়িও ছাড়তে হবে? আমি গরিব হওয়ার কারণে আজ সব হারাতে বসেছি। না বাবা, তুমি ভিটে বাড়ি বন্ধক দেবে না। দেব না মানে? তাহলে আমাকে আমার টাকা ফেরত দাও, তা ও আবার সুদ সমেত। আছে সেই মুরদ? হ্যাঁ, আপনাকে আগামী দুদিনের মধ্যে সব টাকা ফেরত দিয়ে দেব, তাও আবার সুদ সমেত। কিন্তু বাবা, টাকা শোধ করার মতো অর্থ যে নেই আমাদের। বাবা, আমি যে চাকরিটার পরীক্ষা দিয়েছিলাম সেটা আমি পেয়ে গিয়েছি বাবা। সত্যি বলছিস? সত্যি বলছিস বাবা তুই? ওরে উপরওয়ালা, তোমার অশেষ দয়া। রহমান ছেলের মাথায় হাত দিয়ে নরম ও তৃপ্ত স্বরে, দেখলে তো, আমি তোমাকে বলেছিলাম না, একদিন না একদিন আমাদের ছেলে ঠিকই চাকরি পাবে। হ্যাঁ বাবা, এখন থেকে আমাদের দুঃখ কষ্ট কিছুই থাকবে না। হ্যাঁ রে বাবা, এতদিনে এই গরিবের স্বপ্ন সত্যি হলো। আমাদের আর কেউ ভিটে ছাড়া করতে পারবে না। হ্যালো বন্ধুরা, সানজিদা কার্টুনস চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আমাদের গল্পগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনকে ক্লিক করে দেবেন। ধন্যবাদ।